যে প্রত্যাশা নিয়ে আমরা গণ অভ্যুত্থান দেখেছিলাম বা যারা চেয়েছিল তাদের সেই প্রত্যাশার প্রাপ্তির সাথে এখন বৈপরীত্য যে আমরা দেখছি, এর দায় কার? দেখেন, দায় সবার, তবে দায়িত্বে যে সরকার আছে তার দায় বেশি। কারণ অনেক, ধরেন আসলে মূলত আমরা কিন্তু 52 সাল থেকে আমরা আন্দোলন শুরু করেছি, 1952 সাল। সেখানে ভাষা আন্দোলনে অনেকে জীবন দিয়েছে, সেখানে আমাদের প্রাপ্তি আছে। আমরা বাংলা ভাষা পেয়েছি, কারণ উর্দু এই জাতীয় ভাষা করার কথা ছিল, চেয়েছিল আইয়ুব খান, সেটা আমরা প্রতিহত করেছি এবং বাংলা ভাষা পেয়েছি। এরপরে ধরেন আরও বহু আন্দোলন করেছি, হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, 1848 সালে করেছি, 69 সালে করেছি, 71 সালে তো মুক্তিযুদ্ধও করলাম। মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে সরাসরি গণতন্ত্র, অর্থাৎ পূর্ণ গণতন্ত্র, 18 বছরের বয়সের ব্যক্তিদের, মানুষের ভোট আমরা পেলাম। সেখানে পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা আর ছাড়ল না, তখন এরতে কেন্দ্র করে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রত্যাশা কিন্তু ছিল ঔপনিবেশিক পাকিস্তানের শাসনের বিরুদ্ধে আমরা অন্তত যুদ্ধ করেছি, দেশটা স্বাধীন করব। তার আগের প্রত্যাশা ছিল আমরা এই দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন পাব, এবং মুক্তিযুদ্ধ সেজন্যই হয়েছে। কিন্তু 24 সালে এসে, এরপরে 90 সালে একটা আন্দোলন হলো, হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার, তাকে পতন ঘটানো হলো। কিন্তু আমরা তবুও কিন্তু 3 জোটের রূপরেখা হলো, সেই 3 জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন হলো না। তো সেখানেও বলা হয় যে ও আগে করে নাই, আমি কেন পরে করব, ও পরে করছে আগে করব, এরকম। এবারেও 2024 সালে একটা গণ অভ্যুত্থান হলো, সেখানে প্রথমে আপনার ছাত্ররাই ছিল, তবে 52 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা, এবং মূলত প্রধানত দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাই ছিল আগে। এরপরে যেসব আন্দোলনে জনগণ যুক্ত হয়েছে সেই সব আন্দোলনই কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। 24 সালেও এরকম ছাত্ররা আন্দোলনের অগ্রগণী ভূমিকা ছিল। কোটার থেকে শুরু করে শেষ পর্যন্ত ফ্যাসিবাদের বিলোপ চাইছে। ফ্যাসিবাদের বিলোপ অর্থে এটার যদি বিকল্পটা ভাবি, তাহলে আছে যে একটা মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, গণতন্ত্র চাই। সেটা কিন্তু আমরা এখনো আমাদের প্রাপ্তির খাতায় যোগ হয়নি। কারণ আমরা দেখেছি সেই পুনরুদ্ধারণায় ফ্যাসিবাদের সময়ে যে ধারণা বলা হয়, ছাত্ররা বলল রাজনৈতিক দল করেছে, পুরানো নূতন বন্দোবস্ত, আমরা নূতন বন্দোবস্তের কিছু দেখছি না এখনো। কারণ আগের মতোই, ফ্যাসিবাদের মতোই এখন ভিন্ন কায়দায় কিন্তু একটা